বিয়ে নিয়ে আমাদের মাঝে কতই না কৌতূহল থাকে। বিয়ে মানে সাজগোজ করা, ভালো ভালো খাবারের ব্যবস্থা করা, সাথে থাকছে আনন্দ, ফুর্তি আর বিনোদন। আর এই বিয়ে নিয়ে বিভিন্ন দেশের সব অদ্ভুত নিয়ম নীতি পালন করতে হয়, যা শুনলে শরীর শিরে ওঠে। দেখা যাক কোন দেশে কোন রীতিনীতি প্রচলিত আছে। প্রথমে সুইডেনের বিয়ের রীতিনীতি। ক্ষেত্রে অদ্ভুত রীতিতে সকল দেশকে যেন হার মানিয়ে দেয় সুইডেন। রীতির দিক থেকে শান্তি নেই সুইডেনের নববিবাহিতদের। এখানে বিয়ের পর বাসর রাতে কেউ কারো পাশ ছেড়ে উঠতে পারবে না। বর উঠলে বাসর ঘরে থাকা অন্যান্য পুরুষরা কনেকে চুমে খাবেন, আর কনে উঠলে বরকে চুমে খাবেন নারীরা। 2 নাম্বার আছে জার্মানি। ইউরোপের দেশ জার্মানিতে বিয়ের আগের দিন রাতে এক অদ্ভুত কাণ্ড করে বর কনের পরিবার ও বন্ধুরা। তারা ঘরের বাইরে কাঁচের জিনিস ছুঁড়ে ফেলেন, আর নতুন দম্পতিরা সেই ভাঙ্গা কাঁচের টুকরোগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন। বিয়েতে জার্মানির আরও একটি মজার রীতি হলো, বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরোকে একসঙ্গে কেটে দেখাবেন। এটি দিয়ে তারা দুজনে সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন, সেই সাথে প্রমাণ করবেন যে তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো। 3 নম্বরে চীন। সমাজতান্ত্রিক দেশ চীনের বিবাহ রীতি যেন আরো অদ্ভুত। চীনের তুজা প্রজাতির মেয়েরা বিয়ের মাসখানিক আগে থেকে এক ধরনের অনুশীলন করে। রোজ 1 ঘন্টা করে কান্নার প্র্যাকটিস করেন তারা, বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় যেন আর কাঁদতে না হয়। আর তাদের এই প্র্যাকটিস সেকশনের পর্যায়ক্রমে মা, ফুবু, দাদি, নানি সবাই মেয়েটির সাথে তাল মিলিয়ে কাঁদতে বসে। এই কান্না শুনলে মনে হয় এটি এক ধরনের গান। কি আজব একটা রীতি। 4 নম্বরে অস্ট্রেলিয়া। ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়া বিশ্বদের সবার জন্য সবসময় আলোচনায় থাকে, কিন্তু বিবাহ নিয়েও সেখানে রয়েছে অদ্ভুত সব নিয়ম। অস্ট্রেলিয়ায় বিয়ের সময় অতিথিরা বর ও বউকে রং বেরঙের পাথর ও মার্বেল উপহার দিয়ে থাকে। এমনকি বিয়ের সময় তারা অতিথিদের একটি বড় কাচের বাড়িতে পাথরগুলো রাখতেও বলে, যা পরবর্তীতে নতুন দম্পতিরা তাদের ঘরে একটি বিশেষ জায়গায় রেখে দেন, যাতে তারা সবসময় অনুভব করেন তাদের পরিবার ও বন্ধুদের সাহায্য এবং দোয়ার কথা। 5 নাম্বার আছে মঙ্গোলিয়ান বিয়ের রীতি। জাতি হিসাবে মঙ্গোলিয়ানরা খুবই সাহসী, দুর্ধর্ষ, এটা মোটামুটি আমরা সবাই জানি, এবং বিয়ের রীতিতে যেন তারা ধরে রাখার চেষ্টা করেছেন চেঙ্গিস খানের জাতি। মঙ্গোলিয়ার দাউর প্রজাতির মতো প্রচলিত বিয়ে পাকা করতে বর কনেকে প্রথমে যে কাজটি করতে হয় তা হচ্ছে ধারালো ছুরি দিয়ে যৌথভাবে একটি জ্যান্ত মোরগ ছানাকে বলি দেওয়া। এ যেন আরেকটি আজব রীতি। 6 নম্বরে আফ্রিকা। আফ্রিকানদের নিয়ে আমাদের আগ্রহের যেন কোনো শেষই নেই। এখনো পৃথিবীর অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় দেশটিকে। এখানকার রীতিনীতি যেন আমাদের রীতি একেবারে বিপরীত। বিয়ের আগে সাধারণত মেয়েরা ওজন কমাতে চান, কিন্তু আফ্রিকার এক অঞ্চলের বাসিন্দারা মনে করেন মেয়ে যত মোটা হবে তত সে সুন্দরী। এজন্য বিয়ের আগে মেয়েদের প্রচুর পরিমাণে খাবার খাওয়ানো হয়, যাতে মেয়েটি যেন অনেক মোটা হয়, আর মোটা হলে তাদেরকে সুন্দর দেখাবে। 7 নম্বরে ফিলিপাইন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন দীর্ঘ, শান্তিময় ও ছন্দময় জীবনের উদ্দেশ্যে বিয়েতে এক ধরনের রীতি পালিত হয়। ফিলিপাইনে বিয়ের দিনে বর এবং বউ একসঙ্গে 2টি কবুতর আকাশে ছেড়ে দেন। তার মানে মনে করবেন কবুতরের সঙ্গে সঙ্গে তাদের জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এটা সুন্দর একটা রীতি। কবুতর হচ্ছে শান্তির প্রতীক। 8 নম্বরে স্কটল্যান্ড। ইউরোপের ছোট দেশ স্কটল্যান্ড, কিন্তু বিয়ে নিয়ে এখানকার অদ্ভুত রীতি যেন সবাইকেই হার মানায়। স্কটল্যান্ডে বউ ও বরকে বিয়ের আগে ঘরের বাইরে বসে থাকতে হয়, এবং তখন তাদের উপর ছাই, পালক, ময়দা ও ফ্রিজের পচা বাসি খাবার, অ্যালকোহল সহ যাবতীয় জিনিস একত্র মিশিয়ে তাদের গায়ে ঢেলে দেওয়া হয়। আর এই কাজটি তাদের পরিবার ও বন্ধুরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে করে থাকেন। কি অদ্ভুত একটা দৃশ্য। পোল্যান্ড।
পোল্যান্ডের বিয়ের পার্টিতে বউয়ের সঙ্গে নাচার জন্য অতিথিদের মোটা অঙ্কের টাকা দিতে হয়। সেই টাকা জমিয়ে নবদম্পতির হানিমুনের জন্য খরচ করা হয়। এটা সুন্দর একটি উদ্যোগ। আপনার কাছে কোন বিয়ের রীতি ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে ভুল করবেন না। 10 নম্বর সর্বশেষ দক্ষিণ কোরিয়া। বিয়ে হচ্ছে বাড়িতে, আর সেই বিয়েতে কিনা স্বয়ং বরকেই বেঁধে রাখা হচ্ছে। শুধু বেঁধে রাখাই নয়, করবিনা দিয়ে রীতিমতো মারধরও করা হয় বরকে। করবিনা হচ্ছে এক ধরনের হলুদ মাছের কাঁটা। শুনেই মনে হতে পারে বিয়ের দিন আবার বরকে কেউ মারে না। অবাক হওয়ারই কথা। বিয়ে বাড়িতে এসে বরকে ধরে পেটানো দক্ষিণ কোরিয়ার একটি অংশের প্রাচীন প্রথা। বরকে মারার দায়িত্বটা মূলত বরের বন্ধুরাই নিয়ে থাকে। বরের পা দুটোকে বেঁধে সজোরে মারতে থাকে বন্ধুরা। মনে হতেই পারে এরা কি বন্ধু নাকি শত্রু। এখানে যদি তার কোনো একটা বন্ধু যদি থাকে যে তার শত্রু, তাহলে বরের কি অবস্থা হবে বিষয়টা বুঝেন। এমনকি ততক্ষণ পর্যন্ত মারা হয় যতক্ষণ পর্যন্ত না বরের পা হলুদ হয়। কিন্তু বিয়ের দিনের মতো শুভ একটি দিনে কেন বরের উপরে এমন অত্যাচার করা হয়? তাদের ধারণা বিয়ের দিন বরকে মারলে তাতে তিনি আরো শক্তিশালী হয়ে উঠবেন এবং স্ত্রীকে আগলে রাখতে পারেন। দুঃখে কষ্টে বন্ধুরা, ভারাক্রান্ত জীবন। কেমন লাগলো